সাধু সন্ন্যাসীর মতন বসে আছিস কেন? মা, তুমি আব্বারে বলে দাও যাতে আমার সাথে মজা না নেয়। আমি মজা নিচ্ছি না? আর তুই যে আমাদের প্রতিদিন সার্কাস দেখা সেটা মজা না? শোন, এই বেশি পটর পটর করা মানুষগুলোর কপালে না দুঃখ থাকে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে এখন আপনি পটর পটর বেশি। সরি কাকা, স্লিপ অফ টাং, ক্যারি অন। তোমাদের কাছে কি আমি জোকার? শুধু কি আমার কাছে সার্কাসের জোকার মনে হয় নাকি? পুরো পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের কাছে তুই সার্কাসের জোকার। একজন জোকারের লাইফেও এত ট্র্যাজেডি নাই তোমার লাইফে যতটা ট্র্যাজেডি আছে। তুই এক কাজ কর, আমাদের ওই জরিনাকেই বিয়ে করে ফেল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমাদের জন্য দোয়া করবে। খুব দোয়া নেওয়া হচ্ছে না? কালকের থেকে তুই আমাদের বাসায় কাজ করতে আসবি না। আমার ছেলের দিকে নজর, যা ভাগ ভাগ এখান থেকে। আমার কি দোষ? কাকাই তো। যার দোষ তাকে তো আমি দেখে নিব। তোমার কপালে ওই মেয়ে নাই। শেষমেশ যদি ওই জরিনাও হাতছাড়া হয়ে যায় না, তাহলে তোমার সারা জীবন বিয়েই হবে না। কোনো মেয়েই তোমাকে আর কোনোদিন বিয়ে করবে না। হাই জানেমান। রাখো তোমার জানেমান। তুমি যদি কালকে বাবার সাথে দেখা করতে, এতক্ষণ না আমাদের এনগেজমেন্ট হয়ে যেত। কাকি, জরিনার কি দোষ? সব দোষ তো কাকা। কাকাই তো জরিনার মনে আশা জাগাইছে। সব দোষ আমার না, সব দোষ তোমার ওই বন্ধুর। কাকি না থাকলে কিন্তু আপনি জরিনার বিয়ে করেন। শোনো, তুমি আজকে আমার বাবার সাথে দেখা করবে। আমি যদি তোমার বাবার সাথে দেখা করি তাহলে তোমার বাবা জীবন আর তোমার সাথে আমাকে দেখা করতে দিবে না। কি? না, কোথায় দেখা করতে হবে, কখন দেখা করতে হবে? আমি আমার বাবার সাথে কথা বলে তারপর আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, তুমি সেখানে চলে আসবে। যদি না আসো তাহলে কিন্তু আমি ওই আজাদকে বিয়ে করে ফেলবো। আচ্ছা। শেষমেশ বলদবদাই আর আমি হইলাম। একটা দুর্দান্ত চালাক ছেলেরে তুই নিজ হাতে বলদ বানাই দিলি। চুপ কর। আমার শ্বশুর আব্বা তোরে চিনে না। তোরে আমি নাবিল বানাই তার সামনে নিয়ে যাব। চল। যা, গুড লাক। কি রে, তুই মুখ লুকাই দিছিস কেন? আরে ডর লাগতেছে না। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই পৃথিবীর সব কিছু ভুলে যাস কিন্তু তোর শ্বশুরের চেহারা ভুলস না কেন? আমি আমার লাইফের সব জিনিস ভুলে যেতে পারি, তো লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলি না। আমি আমার ডাক্তারি পড়াশোনা ভুলি কখনো? আমার ডর লাগতেছে কেমন। গুড লাক। তুই পারবি। নাবিল পারবি না? নাবিল কেডা? তুই নাবিল বেটা। আরে নাবিল তুই নাবিল। এই 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 কে তুমি? কে পা ধরছো কেন? কি ব্যাপার? আঙ্কেল, আমি আমি নাবিল। নাবিল? মানে ইথিকা, আমি ইথিকা। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাকে বলেছে এই থেকে তোমার কথা। ইউ আর টু লেট। আঙ্কেল আসলে কি করব, আমার তো আজকাল গ্যাসের প্রবলেম। হ্যাঁ, মানে আমার গ্যাসের না, আমার বাইকের গ্যাসের প্রবলেম। বাইক গ্যাসে চলে নাকি? ও না আঙ্কেল, বাইক তো গ্যাসে চলে না, বাইক তো তেলে চলে। হ্যাঁ। মানে আমি বুঝতে চাইতেছি আমার ওই যে বাসার গ্যাসের প্রবলেম, তাই লেট হয়ে গেছে। হোয়াট এ ব্যাড চয়েস ইথিকা। সরি আঙ্কেল। কিছু না। হ্যাঁ রকি, কি হয়েছে তোর গার্লফ্রেন্ডের? কখন? হায় হায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে আমার দেখা হলো। এদিকে তাকাও। তোমাকে তো আমি দেখলাম, কথাবার্তা বললাম। তোমার বাবা মাকে বলো আমি তাদের সাথে কথা বলবো। হ্যাঁ
হ্যাঁ বুঝি না আঙ্কেল কি তোমার বাবা মাকে আসতে বলো। কেন আঙ্কেল আমার বাবা মার সাথে আপনি কেন কথা বলবেন? আমি ইথিকাকে বিয়ে করব, আমি ওকে খাওয়াবো, আমি তো সবর দায়িত্ব নেব। এনে বাবা মার কি দরকার? বিয়ে শাদির ব্যাপারে বাবা মার সাথেই কথা বলতে হয়। জি আঙ্কেল। আসি। কাল্লো কথা কইতেছিস? রকির সাথে কথা বলতেছি। রকির লগে কথা কর সময় না। হ্যাঁ আমার বিপদে ভালাই দিয়ে গেছিস কেন? কোথায় বিপদ তোর? কই কি হয়েছে? তুই কি আমার ডায়লগ শিখাই গেছিস যে আমার কি কইতে হইবে? কারে কি কবি? আরে কি কই মানে? ভুলে গেছিস? কি ভুলে গেছি? তোর শ্বশুর আব্বার কাছে যে আমার ফালাই দিয়ে গেছিস, আমি কি থেকে কি কইলে সেটা আমার শিখাই দিতে হইব না? আমার শ্বশুর আব্বা এখানে কোত্থেকে আসছে? এনে কইতে সরি দোস্ত, খা দোস্ত। সরি দোস্ত, সরি দোস্ত, একটু খা, একটু আ কর দোস্ত। কোথায়? কই নাই তো তুমি? আরে বাবা কই তুমি? এই যে আমি। তুমি এখানে তুমি যেখানে আমি সেখানে। আসছো কিভাবে? আইরিনের হেল্প নিয়েছি। কি? হ্যাঁ, তোমাদের মইটা আছে না, ওটা দিয়ে বিয়ে উঠেছি। আচ্ছা শোনো, তোমাকে আর এভাবে লুকোচুরি করে আমার বাসায় আসতে হবে না। তাই নাকি? কেন? বাবা তোমাকে খুবই পছন্দ করেছে। বাবা ওই বলদটাকে পছন্দ করেছে? কি বললা? মানে ওকে পছন্দ করা মানে তো আমাকে শ্বশুর আব্বার পছন্দ এত খারাপ? কি বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ? বিড়বিড় করে কি বলতেছো? না মানে বলতেছি আমার বেস্ট ফ্রেন্ড, ওর একটা চাকরি লাগবে, মানে মানে ইন্টার্ন করছে আর কি। তোমার বাবার সাথে যদি একটু অ্যাসিস্ট করার সুযোগ করে দাও তাহলে খুব ভালো হয়। তুমি এই কথা বলার জন্য এইভাবে এখানে আসছো? না না, আমার বন্ধুর জবটা লাগবেই লাগবে। কিন্তু আমার বাবার তো অনেক অ্যাসিস্ট্যান্ট আছে। কিন্তু আমার ফ্রেন্ডের তো কেউ নেই। প্লিজ একটু দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি বাবাকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ সো মাচ। ইথিকা, বাবা বাবা যাও যাও তাড়াতাড়ি দেখে ফেলে সমস্যা হবে, যাও যাও যাও। ইথিকা। এই স্যার কোনো সমস্যা? এরকম উল্টা পাল্টা আরেকবার হলে একেবারে জিন্দা পুঁতে ফেলবো বলে দিলাম। ঠিক আছে? কিচেনে বলে দিও যে এরকম অর্ডার করবো সেরকম যেন হয়। যাও। পা যখন বাড়াইছে পিছু হাঁটবো না। বাহুবলী মুভি দেখে আসছস, যোদ্ধা হয়ে গেছস। আরে বেটা, এসব ডায়লগ দিয়ে ইঞ্জিন গরম করতেছি, চল। আসসালামু আলাইকুম স্যার। নাবিল, জি? এই ছিল এখানে কেন? ইথিকাকে ওর কথাই বলেছিলাম আঙ্কেল। কি? এই ছেলের ব্যাপারে যদি তুমি সুপারিশ নিয়ে আসো, ভুলে যাও। এই মুহূর্তে একে আমার সামনে থেকে বিদায় করো। স্যার আমি আপনার মেয়ের জামাই হবার জন্য আসিনি স্যার। স্যার আমি এসেছি আপনার অ্যাসিস্ট্যান্ট হবার জন্য। স্যার আমি আপনার মেয়েকে বিয়ে করে সংসার করার জন্য আসিনি স্যার। স্যার আমি এসেছি আমার লাইফ সেটেল করার জন্য স্যার। স্যার আপনি আমাদের দেশের স্বনামধন্য একজন ডক্টর স্যার। স্যার প্লিজ স্যার রাগ করে আমার স্বপ্নটা ভঙ্গ করবেন না স্যার, প্লিজ স্যার। এক্সকিউজ মি স্যার। রকি আমি তোরে পরে ফোন দিচ্ছি, খুব জরুরি একটা কাজে আছি, ফোন রাখ, ফোন রাখ। সরি স্যার, ইমার্জেন্সি ফোন আসে। ফোন রিসিভ করো। না স্যার আমি ফোন ধরবো না। ফোন ধরো। রকি, আরে বেটা জরুরি কাজে আসছস বেটা, আমার তো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে বেটা আমার সাথে বেটা। কি বলিস? তাই নাকি? তো খুব ভালো নিউজ। কোথায় হলো? কাজী অফিসে না ফ্যামিলি ওয়াইজ? মাশাআল্লাহ, আমাকে জানাস না কেন তুই? কি? মা বাবা
আরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই খুশি, ফ্যামিলি মেম্বাররা খুশি, তাই তো? বাহ, ভালো হয়েছে। আঙ্কেল আপনি কই যেতেছেন? আপনিই তো ফোনটা রিসিভ করতে বলছেন। স্টুপিড। আচ্ছা আচ্ছা, এই ফোনটা তুই রকির সাথে কথা বল, রকিকে কংগ্রেচুলেট কর, ওর বিয়ে হয়েছে। এই এই বেটা তুই ফোন দেওয়ার সময় পাস না? তোর কে করছে এখন ফোন দিতে? তুই একটু পরে ফোন দিলে কি হতো? তোর সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? ওর মাত্র বিয়ে হয়েছে। তোর বিয়ে হয়েছে কি? তোর তো বিয়ে ভেঙে যেতেছে। রকি, আমি তোর সাথে পরে কথা বলবো। এখানে না একটা লোক বসেছিল, গেছে কোথায় গেছে? গোরস্থানে গেছে। তোমার বাবা নিজেকে কি মনে করে? ওরে বাবা এত রাগ কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দেখতে খারাপ হলে তাকে অ্যাসিস্ট্যান্ট রাখা যাবে না, এরকম কোথায় লেখা আছে? আমার বন্ধু নাকি আকাইম্মা, কাজ চোর, শর্ট টার্ম মেমোরি। এটাও বলছে নাকি? শুধু কি এটাই বলছে নাকি? আর অনেক কিছু বলছে, তুই ভুলে গেছিস। আমার মনে হয় কি তোমাদের কোনো একটা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। বাবার হয়তো কোনো কারণে ইগোতে লেগেছে। তো তোমার বাবার ইগো আছে, আমার ইগো নাই? দেখো ভাই, আমার ওনার চাকরি লাগবে না। দেখো ভাই, আমার তার মেয়েও লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাখো। কি রে, মন মেজাজ খারাপ নাকি? বাবা তোমার নাবিলকে অপছন্দ, তুমি সেটা আমাকে বলে দিলেই তো পারতে। আমি আর নাবিলকে তার ফ্রেন্ডের সাথে তোমার কাছে পাঠাতাম না দেখা করতে। কিন্তু তুমি সবার সামনে নাবিলের ফ্রেন্ডকে কেন অপমান করতে গেলে বাবা? আমি তো ওকে তেমন কিছুই বলি নাই। কি বলেছি ওকে? বাবা নাবিলের ফ্রেন্ডকে তুমি অসম্মান করেছো। এতে নাবিলের কোনো সম্মান থাকে বাবা? সে কতটা অসম্মানিত হয়েছে সেখানে। তোর মনে আছে কিছুদিন আগে তোর বিয়ের একটা প্রস্তাব এসেছিল, শর্ট টার্ম মেমোরিওয়ালা? ওকে দেখলেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়। একটা অদ্ভুত কিসিমের ছেলে। না না, ওকে সামনে দেখলে আমার মাথাটা বিগড়ে যায় একেবারে। বাবা আমি নাবিলকে কথা দিয়ে ফেলেছি, এখন নাবিলের ফ্রেন্ডকে তোমার জব দিতেই হবে। আমি এত কথা শুনবো না, কিভাবে দিবা তোমার ব্যাপার, কিন্তু জব তোমার দিতেই হবে। তাকে তো স্ট্যান্ড করাই মুশকিল। আচ্ছা ঠিক আছে, মানিয়ে নিতে হবে। এবার কিন্তু কোনো উল্টাপাল্টা করবা না, জব দিবা মানে দিবা। তুমি আমার হবু মেয়ে জামাই, আর ও তোমার বন্ধু, অথচ দুইজনের নামই নাবিল। আল্লাহ তাআলা আমার উপরে যে কত রহমত বর্ষণ করে, কত খুশি, কত হ্যাপি যে আল্লাহ তাআলা যখন পাঠায় দুইজনকে একসাথে পাঠায় আমার কাছে। জি, ইম্পর্টেন্ট কল। রকি ফোন দিস, রকি ফোন। ফোন নাই, কলম নাই, কল নাই, ভুলে যাওয়ার কোনো কারবার নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি প্রায় অনেক জিনিস ভুলে যাও, অথচ 24 ঘন্টা দেখি তুমি খুব হাসি খুশি, কারণটা কি? ভেরি সিম্পল স্যার, বাঁচার জন্য জীবন, ইনকামের জন্য চাকরি, আর বেঁচে থাকার জন্য ভালোবাসা। সুখী থাকার জন্য স্যার এই তিনটার থেকে আর বেশি কিছু দরকার হয় না। ফেসবুক থেকে দেখছি। খুব ভালো বলেছো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইথিকা, ইথিকা, স্যার এটা সারপ্রাইজ না আপনার মাথা? কি ব্যাপার? সারপ্রাইজড হওয়ার কথা তোমার, আর সারপ্রাইজড হচ্ছে ও। কি ব্যাপার, সারপ্রাইজ হতে? ওহ মাই গড, বেশি সারপ্রাইজ হয়ে গেছে, কমাই দেয় আরেকটু। ও মাই গড, তুমি আসছো। হাই। হ্যালো। তোমার কথা আমি রেখেছি। আর ইউ হ্যাপি নাও? সেটা তো বাবা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, নাবিলকে জিজ্ঞেস করো। আর ইউ হ্যাপি নাবিল? হ্যাপি। কি ব্যাপার, তোমরা দুজন ডুয়েট কথা বলছো কেন? কারণ আমরা দুজনই ডুয়েট। এখানে থাকলে আমারই মাথা খারাপ হয়ে যাবে। তোমরা কথা বলো, আমি যাই। হোয়াট ইজ দিস? দুজন একসাথে মাথা নাড়ছো কেন? কারণ আমাদের দুজনেরই মাথা আছে। এই ছেলের সঙ্গে থাকতে থাকতে তোমারও মাথা গেছে। আচ্ছা শোনো না, যে ও দাদি প্রচন্ড অসুস্থ, আমাদের এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। তারা মোবাইলটা নিয়ে নে। কি ব্যাপার,
তোমরা এখানে? ইয়ে মানে ওনারা আসলে উপরের তলায় থাকেন, ওদের পানি নেই তো এই জন্য আমাদের বাসায় এসছে গোসল করতে। আসুন না, আসুন ভিতরে আসুন। না না, আমি আজকে বসবো না। নাবিল কোথায়? আছি তো। নেই তো, আসলে নাবিলের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো এই জন্য নাবিলের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আপনারা যে কাজে এসছেন যান না, যান গোসল করতে যান। ঠিক আছে, তুমি আগে যাও, তারপরে আমি যাচ্ছি। বাথরুম তো একটা। হ্যাঁ যান। আচ্ছা, ওয়ালাইকুম ইসলাম। আগামীকাল একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের বাসায়, সেখানে নাবিল আর ইতিকার বিষয়টা ফাইনাল করব। আপনারা আসবেন? হ্যাঁ হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। একটু বসুন, নাবিল আর ওর বাবা চলে আসবে একটু। না না না, আজকে আর বসবো না, আমি আসি। ও ভালো কথা, তুমিও এসো, তোমার বাবাকেও নিয়ে এসো। জি। কেমন? জি। ভাই মুরব্বী, অ্যাক্টিংটা কেমনে করবেন এটা তো বুঝছেন। ওই মেয়ে 141টা বাংলা সিনেমা করছি, আমার অ্যাক্টিং শিখাইও না। আপনি 141টা করেন না কয়টা সিনেমা করেন এটা আমার দেহার বিষয় না। আমার আল্লাহর রস্তে দয়া করে আপনি এই সিনেমার মধ্যে ওভার অ্যাক্টিং করেন না। আচ্ছা, আচ্ছা ধরেন আপনাকে বিআই সাহেব জিজ্ঞেস করলো খাবার কেমন হয়েছে, তখন কি করবেন? এই তখন বলবানে যে আগে খায়া নেই তারপরে বলবানে। ধর মিয়া, বাড়তি কথা বলেন কে? হ্যাঁ, আপনার এটা শিখাই দিছেন। যাই হোক, এই ডায়লগটা আপনি দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন করে লাই যেটা উত্তর আপনার জানা নাই, তখন আপনি কি করবেন? আগে খায়া নেই পরে বলবানে। বোবার অ্যাক্টিং করবেন, বোবার অ্যাক্টিং। বোবার অ্যাক্টিং পারেন? পারি 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 কয় ভাই? পারি। যদি উল্টা পাল্টা হইছে কোনো কিছু উল্টাপাল্টা করবেন না কিন্তু, একদম ঠিকঠাক মতো। আসেন। আসসালামু আলাইকুম। আগে খাইয়ে নেই তারপরে কথা বলবানে। জি 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 জি, অবশ্যই আগে খাবেন, কোনো সমস্যা নাই। তার আগে একটু আমার পরিবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, কেমন? আমার শ্যালক, আমার ভাগ্নি, আমার মেয়ে যার সাথে এনগেজমেন্টটা হবে আজকে, আর ও আমার আরেকটা মেয়ে। আগে খাইয়ে নেই তারপরে কথা বল। জি জি জি, অবশ্যই খাওয়া তো দিবই। কোনো সমস্যা নাই, ওনার জন্য আলাদা ব্যবস্থা করে দিচ্ছি। ওনার জন্য একটু আলাদা খাবারের ব্যবস্থা করে দিতে হবে আগে আগে। ঠিক আছে? খুশি খুশি? চলেন আগে খাইয়ে নিই জি তারপরে জি 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 জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আসেন 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 আসেন। পরে তো আমাদের এনগেজমেন্ট হয়ে যাবে। ওর সামনে থেকে গেলে আমরা কেন? ও বেড়ে কি ভাববে? দেখি না। জামাইবাবু তুমি এখানে? তো আমি কি হয়েছে? তাহলে আমার বাগনি কার সাথে? আপনার ভাগ্নির জামাইয়ের সাথে। দুলাভাই তুমি না বললে নাবিল ইথিকার জামাই? হ্যাঁ তাহলে ওই ছেলেটা ওখানে কি করে? কোন ছেলেটা? ওই যে ওর ছেলের বন্ধু। এই এই, ওখানে কি হচ্ছে? এই এদিকে আসো, আসো এদিকে। তোর বয়ফ্রেন্ড কে? কেন নাবিল? আমি নাবিল, ও নাবিল না। আঙ্কেল, আমি আপনাদের সবার সাথে মিথ্যা বলেছি, এবং সেই মিথ্যায় আমার বন্ধু, আমার বাবা মা সকলকে আমি জড়িয়েছি। আঙ্কেল, আমি একটা নাটক সাজিয়েছিলাম আপনাদের সাথে, এতদিন আমি একটা নাটক করেছি। নাবিল তুমি এটা কি বলছো? তোমার বাবা আমার সাথে দেখা করার জন্য আমার হসপিটালে আসে। সেদিন তোমার বাবা ফার্স্ট জানতে পারে যে আমার একটা ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডার? ডিমেনশিয়া। আমি ছোট মোটো বিষয়গুলো ভুলে যাই। কোনো একটা কাজের মধ্যে থাকলে আমাদের নতুন যদি কিছু আসে, তখন আমার মেমোরি আগের জিনিসটা রিকল করতে পারে না।
এটা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই জানে। তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিথ্যা বাক্য দিয়ে কোনো ভালোবাসার গল্প সাজানো যায় না। তুমি এসব কেন করেছো? ভয়ে, আমি তোমাকে হারানোর ভয় এসব করেছি। আমি তোমাকে হারাতে চাইনি, সে কারণে আমি আমার এই ডিসঅর্ডারের কথা কখনো তোমার সাথে শেয়ার করিনি। আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমার বাবার কাছে, তোমার কাছে আমি মিথ্যা বলেছি, কন্টিনিউয়াসলি মিথ্যা বলেছি। তাহলে আমাকে মাফ করে দিও বাবা মা। চল। এই নাবিল, দাঁড়াও। এদিকে আসো। তোমার কি ধারণা আমি তোমার সম্পর্কে কিছুই জানি না? আমি তো প্রথম দিন থেকেই জানি যে তুমি নাবিল, ও নাবিল না। তুমি আমাদের বাসায় এসেছো, ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছো। আই নো এভরি সিঙ্গেল ডিটেইল। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে নাটকটা তুমি কতদূর পর্যন্ত টেনে নিতে পারো। I was just waiting for that end. এদিকে আয়। জীবনটা তোর, সংসার করবি তুই, সিদ্ধান্ত তোরই। আমার দায়িত্ব শুধু একটা ভালো ছেলে, যোগ্য পাত্র দেখে তার হাতে তোকে তুলে দেয়া। আর এই মুহূর্তে আমার কাছে সবচাইতে যোগ্য পাত্র বলে মনে হচ্ছে নাবিল।